আর রিকোয়েস্ট করার পর ঠাকুরমশাই কিন্তু গুহাটা খুলে দিচ্ছে। তো এই ঠাকুরমশাই তো গেট খুলে দিয়েছে। কত সুন্দর একটা ঠাকুরের মূর্তি করা আছে, ঠাকুর আছে। বাবা মা দেখ, তোল একটা দুধ তুলতে হবে, দিল দিস না সজানি গাল হয়ে যাব, তুই মন দিস না সজানা পাগল হয়ে যাব। প্রত্যেকে দোল খাওয়া যাবে, খাওয়া যাবে বটে। হ্যালো গাইস, আমরা আজ ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে একটি ছেলে একটি মেয়ে খুব ভালোবাসতো দুজন দুজনকে। গাইস এখানে মারা পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমাদের ইউটিউব ম্যান সামনে যাচ্ছে। গাইস কি বলবো গাইস, তো গাইস অনেকক্ষণ হাঁটাচলা করে ফেলেছি, এখন প্রায় বেজে গেছে 1 ঘন্টা চলে এলাম, এখনো হাঁটতে থাকছি। আর এখানে তো কি বলবো, একটা জিনিস সব থেকে ভালো লাগছে, এখানে প্রকৃতি, আবহাওয়া, আর তার উপরন্ত এখানে এই যে গাছপালা এত পুরো বন জঙ্গলে ভর্তি। তো এখনো পর্যন্ত তো পাহাড়ের উপরে উঠতে পারিনি, এখনো হেঁটে হেঁটেই যাচ্ছি। যখন পৌঁছাবো তখন জানি না এই দমটা আর থাকবে কিনা। একবার ওপরে উঠছি, একবার নিচে নামছি, এরম ভাবেই যাচ্ছি। তো এই অনেক কষ্টের পর এখন পাহাড়ে উঠতে লেগে গেছি। এই যে মানে রাস্তাটা ঠিক এরকম, পেছন দিকটা নিচু আর সামনের দিকটা আস্তে আস্তে ওপর দিকে উঠে যাচ্ছে। দুজন তো ছুটে ছুটে উঠে পড়লো, একটু আমিও ছুটে ছুটে উঠে দেখি উঠতে পারি কিনা, দেখবো কে আগে উঠতে পারে, কে আগে উঠতে পারে দেখবো। ওই আলা হয়ে গেলুম রে, এই দেখ সেই জিনিস আছে। কই রে, কোথায় রে? ও আলা হয়ে গেলুম। ওট ওট ওট, ছোট রে, ওই বড় গাছটা, ও ওই বড় গাছ। আয়, হ্যাঁ এসো, উঠে এসো, উঠে এসো মোটু ভাই। পাহাড়ে উঠতে তো দম বেরিয়ে যাচ্ছে রে, সিঁড়িটা কিন্তু হেভি আছে। হ্যাঁ ও বাবরে, আর পাহাড়ে উঠতে হবে না, এখানে দাঁড়িয়ে যা, 10 মিনিট রেস্ট নে, তারপরে আবার উঠবো। এইটুখানি উঠেই তো আলা হয়ে গেলুম। হ্যাঁ হাই গাইস, বাহ। পাহাড় উঠে গেছি। বলো মোটু ভাই কেমন লাগছে? মোটু ভাই কেমন লাগছে বলো? কিছু হোক না হোক, একটা জিনিস কিন্তু আমার বলার আছে, মানে এখনো পর্যন্ত পাহাড়ের 1%ও উঠিনি, কিন্তু এখনই যা হাঁপিয়ে গেছি, এরপরে মনে হচ্ছে না আর উঠতে পারবো বলে। রাস্তাটা কিন্তু সেরাই আছে, আর এখানে ছেলেগুলো কি করছে দেখো। হাই বলো, যাচ্ছি তো, আলা হয়ে গেছি, ছুটে 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 ছুটে, হ্যাঁ এসে গেছি। হ্যালো গাইস, হাঁপিয়ে গেলাম। সালা হেভি আছে পাহাড়ের চাইটা। ভাই এইটা উঠতে আমাদের হাঁপিয়ে গেল। A few moments later. তোরা এখানে কি করছিস? তোরা এখানে কি করছিস? হচ্ছে তো, তুলছি। কি করতে হবে, তো ছবি তুলে দিতে হবে, তাই তো? হ্যাঁ তুলতে হবে, সত্যি। তো গাইস অনেক কষ্টের পর এখানে উঠে পড়েছি, আর উঠে আমাদের এখানে বাবা মহাদেব, তাই তো নাকি? আমাদের দেওয়ালিদেব মহাদেব বসে আছে, আর আরো ঠাকুর আছে, এখানেও একটা মন্দির আছে। আর এখানে আমাদের দেবী মায়ের অনেক পুরানো মূর্তি আছে। জয় মা, মাগো। তাই আমাদের ঠাকুরমশাইকে রিকোয়েস্ট করা হয়েছে, আর রিকোয়েস্ট করার পর ঠাকুরমশাই কিন্তু গুহাটা খুলে দিচ্ছে, জানি না ভেতরে কি কি আছে। তো এই ঠাকুরমশাই তো গেট খুলে দিয়েছে, আর দেখো পাহাড়ের পাহাড়ের গুহার ভেতরে কিন্তু ঢুকে পড়েছি এখন। আর এই দিক দিয়ে এলাম, ভেতরে দেখো কত সুন্দর একটা ঠাকুরের মূর্তি করা আছে। আর এখানে আমাদের আর একটা ঠাকুর আছে, ওয়াও সেই সেই হেভি হেভি হেভি। জয় মা। नहीं नहीं चलो चलो चलो
হ্যাঁ একটু চোয়া না, দেখি কি আছে। বেশি বারণ করলে জয় মা। কতদূর যাওয়া যাবে? খাতার নাকি আছে, তুই বেরিয়ে আসবি কি আমাকে যেতে দিবি দে, আর নাহলে বেরিয়ে আয়। নে চ। ভাই সাহেব কোথায় বন্ধ হয়ে গেছে বুঝলি? কোথায় ঢুকে পড়েছি, চ চ চ। এই সিন্দুকটা জমা যেত। পরে তুই ছড়বি কি বলছিস সরে যেতে? জয় মা দেখ, হ্যাঁ কি গরম দেখেছিস তো? ননে গুহা কাকে বলে? ননে হ্যাঁ? এই সিন্দুকটা আগেকার রাজারা যেত বুঝলি? কোনটা? এদিকে এই দেখ কত গর্ত দেখি চ। আছে দেখ। ননে চশমাটা পড়ে গেছে, চশমাটা ভেঙে যাবে দেখ। চশমাটা পুরো পড়ে পুরো গেছে। পুরো পুরো আমার আমার এগুলো কতদিন আগেকার হতে পারে? এটা জয় মা। কতদিন আগেকার পুজো? অনেক দিনে। মাগো ননে ননে প্রীতম কই? বাইরে আছে। ভয়ে ঢুকে গেছে। এই সুপ ইয়া করে ওহ, তোরা শোন না, তোরা তো ঢুকেছিস সর দেখিনি এদিকে আয়। দেখ একটা গুহা, দুটো, এই গুহগুলো আগেকার রাজারা ঢুকতো, ঠিক আছে? এখন আর ঢুকে না। চ, এখন আর একটু ঢুকে না, ঠিক আছে? একটু এগো। এইটা দিয়ে যাওয়া যায়? হ্যাঁ? এটা আগেকার লোক যেত, দেখি একটু চ। সেইটাই তো। দেখতে পেয়েছিস? বাপরে, দে একবার দে ফোনটা দে। গাইস, এত গরম ভেতরে কি বলবো, পুরো ঘেমে গেছি, ঘেমে গেছে এবারে। বিরাট বিরাট গরম। ওই দিকটা দেখা, ওই দিকটা দেখা। এদিকে দেখা পিছন তো দেখেছি দেখেছি। আমার পাটা লাগছে থাক। চ, তোরা ভিড়ে আর যাওয়া যাবে না এদিকে? না এখানে শেষ, এখানে শেষ। এখানে শেষ। আচ্ছা হ্যাঁ, এর পরে যেতে গেলে এইটা দিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে আর যাবো নি। লাস্ট রাস্তা এইটা, এইটা রাস্তা নয়, রাস্তা এইটা। হ্যাঁ এটা গেলে এইটা তুমি দিয়ে গেলে যাবে। কিন্তু পাথরের চালিটা হ্যাঁ ওরা আগেকার রাজারা হ্যাঁ মানে গুহাটাকে বন্ধ করে দিয়েছিল, ঠিক আছে? আচ্ছা দিয়ে ওরা দিছে না মানুষ ঢুকতে পারে, আচ্ছা। দিয়ে ওরা ঢুকিয়ে গেলে আর তাই খুঁজে পাবে না। হ্যাঁ হ্যাঁ সে কি রে, চল বেরিয়ে যায়, আর দেখার চল নাই চল। গাইস, কি রকম কি ঘুরতো মানে চল বেরিয়ে যায়। ভয়ও লাগছে, আবার কি বলবো, ঢুকতেও ভালো লাগছে। ঢুকতেও ভালো লাগছে, কিন্তু এর বেশি আর ঢোকাটা উচিত নয়। কখন কি হবে না হবে জানি না। ও বাপরে, পুরো ঘেমে গেছি। জয় মা, লেকে রক্ষা করো মা। বাপরে, ও পুরো ঘেমে গেলুম রে। এখানে তোকে আমি বলে সবসময় দেখ জুতা পরে আসিস না। কালকে করতে তো কি সবার সামনে, সবার সামনে বলতে দাও তুমি দাও, তুমি দাও। তুলে নে তুলে নে তুলে নে তুলে নে। একটা একটা উঠলি না। Guys, ঠাকুর মশাইয়ের কাছ থেকে তো ভোগ চেয়ে নিলাম, ছাঁকা আলুর ভোগ, এই দেখো খেয়েও ফেললাম। এই দেখো তবে ঠাকুর মশাই সব ভোগ খাবে কেন? কই দে রে, ভোগ দে। হুম যাও কেমন আছে? আমাকে একটা ভিডিও করে নুনি না। হ্যাঁ এই ভিডিও হচ্ছে তো। আর কি এটা কি নিচ্ছি এগুলো? এখন যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে বট গাছটা, এই বট গাছটাতেই আমাদের যে অনেক দিন পুরানো যে বইটা আছে রাজা রানী বাদশা, সেই বইয়ের নায়ককে নাকি এইখানে বাঁধা মানে বেঁধে রাখা ছিল, তাই তো? তাই তো? হ্যাঁ। আর ওই মন্দিরে হ্যাঁ, এখানে কি হচ্ছে? তুলে রাখিছিল। এখানে মিটে পড়া হচ্ছে। বাপুরে, সেইটাই তো মিটে পোড়া। কে কে খাবি মিটে পোড়া? ওটাকে এবার খাওয়া হবে, তাই তো? লাগাও। চাটনিটা কই? চাটনি চাটনি নেই। যে আমাদের এখানে মা কালী আছে, ঠিক আছে? হ্যাঁ ওইটা আমাদের ঠাকুর মশাই, আর এই দেখুন ঠাকুর, ঠিক আছে? চারিপাশে খুব সুন্দর দেখতে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের বীরহনুমান ঠাকুর, পাহাড়টাকে ধরে আছে, ওই দেখো হাত, ঠিক আছে? দেখতে পেয়েছেন? হ্যাঁ এটা আমাদের বীরহনুমান ঠাকুর, আসলে ঠিকই শুনেছেন। আর এটা হচ্ছে আমাদের মা মনসা ঠাকুর, ছাউড়া বলে দেখা যাচ্ছে না, দেখতে পেয়েছেন? হ্যাঁ আসলে ঠিকই শুনেছেন, এটা আমাদের কার্তিক ঠাকুর, এটা আমাদের কার্তিক ঠাকুর, ঠিক আছে? এই দেখুন বাঘ আগলে দিকে হাঁ হয়ে আছে। এটা কার্তিক।
আরে আমরা কার্তিকটাকে ভুল করে বলি এটা বিশ্বকর্মা ঠাকুর, ঠিক আছে। এই যে আমাদের এটা গুহা, ঠিক আছে। এটার ভিতরে অনেকই ঠাকুর আছে। তার মধ্যে এটা স্রোত, ঠিক আছে। গুহাটা এইভাবে গেলে তার ভিতরে পদ্ম ফুল কিংবা অদ্ভুত অদ্ভুত কালী ঠাকুর, ঠিক আছে। আচমকা দেখলে ভয় খাবে। ও কত দূর উঠে হাই পাড়া কি হেই জুম কর জুম কর। ওই ননিদা কোথায় রে তুই? ওইখানে গোয়া আছে রে ননিদা। ওইখানে কোথায় উঠলি রে? ওইখানে থাক ননিদা, আমরা যাচ্ছি, বন্ধ করে দিচ্ছি। অনেক কষ্ট সৃষ্টির পর কিন্তু আমি পাহাড়ের ওপরে উঠে পড়েছি একাই, ঠিক আছে। রাস্তা থাকা সত্ত্বেও কিন্তু উঠিনি। দেখো নিচেটা ঠিক এতটা গভীর, এখনো উপরে উঠতে হবে কিন্তু ওপরে এখন উঁচুতে যাওয়া যাবে তো। ওই খাতারনাকি জায়গা আছে কিন্তু। উঠিসনি পালে হ্যাঁ বলো। এতক্ষণ যেটা দেখছিলে আমি পাহাড়টার ওপরে উঠে পড়েছিলাম সাইড দিয়ে, কিন্তু নামার রাস্তা এটা। আর এখান দিয়ে আস্তে আস্তে নামছি। আমাকে নিচে নামতে বলার জন্য ডাক দিল সবাই, তাই নিচে নামতে শুরু করলাম। আজকে আমার এই ব্লগটা সার্থক হয়েছে বলে আমার মনে হয়। ছোট থেকে এত বড় হয়ে গেলাম, আজ পর্যন্ত কোনোদিনও কিন্তু কোনো পাহাড়ের ওপর আমি উঠিনি, আর গুহার ভেতরে তো মোটেই না। আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ না, এখনো অনেক কিছু আছে তোমাদের দেখানোর। আজকের ব্লগটাও অনেকটাই বড় হয়ে গেছে, তাই তোমাদের হয়তো দেখতে ভালো লাগবে না। তাই আজকের মতো এটুকুই। আজকের এই ব্লগের বাকি অংশটা আমি আবার কাল আপলোড দেব ঠিক সন্ধ্যা 6টার সময়।